হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার অনেক দিন পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমার মোবাইলের স্ক্রিনে আপনারা অলরেডি দেখেই নিয়েছেন আমি একটি নেল আর্ট করব। আর সেই নেল আর্টের জন্য আমি পিঙ্কের পরিবর্তে নিচ্ছি লাইট গ্রিন আর পিচ ব্লাশ নামে একটি অ্যাক্রিলিক পাউডার। সো আমি অলরেডি আমার কাজ শুরু করে দিয়েছি। আমি যখনই কোনো নেল করতে যাই, কোনো নতুন নেলের সেট, আমি সেটা রিফিল হোক আর যাই হোক, নেলের সব সময় প্রিপারেশনটা ভালো মতো করে নিই। তো ফার্স্টে আমি পুশব্যাক করে নিলাম কিউটিক্যাল পুশব্যাক করে, শুধু পুশব্যাক করেই আমি শেষ করি না, আমি একটি ড্রিল মেশিন দিয়ে এটা খুবই ভিতরে থেকে কিউটিক্যাল এরিয়াটা ক্লিন করে নিই। এতে করে যেটা সুবিধা হয়, যখন আমি আমার অ্যাক্রিলিক অ্যাপ্লিকেশন করব তখন এটা খুবই নাইসলি কিউটিক্যাল দিয়ে সুন্দর লাগবে দেখতে। তো আমি যখন অ্যাপ্লিকেশন করব তখনই দেখতে পারবে, যদি ভেতরে ক্লিন থাকে তাহলে অ্যাপ্লিকেশনটাও খুবই সুন্দরভাবে হয়। সো আমি আমার যে গেস্ট এসেছে সে আমাকে বলছিল তার বিটেন নেল, তো আমি সাধারণত বেশিরভাগ চেষ্টা করি টিপস দিয়ে করার, কারণ এখানে সবাই পছন্দ করে টিপস দিয়ে করলে, কারণ তখন নেলটা হেভি হয় না। তো ওনার বিটেন নেল হয়, আমি তাকে অফার করলাম যে যেহেতু তোমার বিটেন নেল, তো আমরা টিপসের পরিবর্তে ফর্মে চলে যাই। ফর্মে করলে তোমার নেলটা অনেক স্ট্রং হবে আর অনেক বেশি লং লাস্টিং করবে, কারণ টিপস হলে অনেক সময় পপ আপ করে, অনেক প্রবলেম আসলে ক্রিয়েট হয়। তো আমি যে কথা সেই কথা অনুযায়ী আমি ফর্ম ইউজ করে তার নেলটা বিল্ড করার চেষ্টা করলাম। তো আমরা সবাই জানি অ্যাক্রিলিকের যে ট্র্যাডিশনাল ওয়ে সেটা কিন্তু ফর্ম দিয়ে করাই, কিন্তু আমরা যেটা করি এখন মানে দিন যাচ্ছে সব কিছুই কিন্তু ইজি হয়ে যাচ্ছে। তো ইজি করার জন্য সবাই এখন ইউজ করছে টিপস, তার উপরে পলিজেল, তারপর হার্ড জেলও আছে। হার্ড জেল করা কিন্তু খুবই খুবই টাফ। আমি যখন আমার কোর্সটা করেছিলাম তখন আমি শুধু হার্ড জেল করেছিলাম, তারপর আমি আর কোনো হার্ড জেল নিয়ে কাজ করিনি, কারণ আমি খুবই বিরক্ত ফিল করি, কারণ আমি চাই না যেটা নিয়ে আমি এনজয় করতে পারি না সেটা নিয়ে আমি কাজ করতে চাই, আসলেই পছন্দ করি না। তো আমার এই গেস্টটা বলেছে আমাকে আমন্ড শেপ করে দিতে, তো আমি আমন্ড শেপই আর লেন্থে নিয়েছে 2.5 অর সামথিং, তো ওইভাবেই আমি করে দিচ্ছি। সব গেস্ট কিন্তু আবার লক্ষ্মী হয় না। এই গেস্টটা খুবই ভালো, আমার কাছে খুবই ভালো লেগেছে তার নেল করে। কিছু কিছু গেস্ট আছে তারা খুবই ফাসি হয়, একটু একটু করে দেখে এইটা সেইটা, তাদের নেল করা খুবই টাফ। আর আমার কেন জানি মনে হয় তাদের নেল করতে গেলেই কোনো না কোনো প্রবলেম ক্রিয়েটই হয়ে যায়। তো আমি এইভাবেই ওনার সবগুলি নেল করে নিচ্ছি আর আমরা খুবই গল্প করছিলাম। তো সে আমাকে বলছিল যে সে নেল করতে এসেছে কারণ সে ঘুরতে যাবে, এর জন্য সে নেল করবে। তো আমি বললাম ঠিক আছে, তাহলে সুন্দর করে করে দিচ্ছি যাতে তুমি ঘুরতে যেয়ে তোমার নেলটা অ্যাটলিস্ট থাকে। আবার সে আবার বলছে না 1-2 সপ্তাহ থাকলেই হলো। আমাকে না, এক সপ্তাহ তো থাকবে, 2 সপ্তাহ থাকবে, যদি তুমি একটু যত্ন করে নাও তাহলে আরও বেশি থাকবে। আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি, যারা নেল করবা তারা অবশ্যই নেলের কেয়ারটা করবা। আফটার কেয়ার যদি না করো, নেল যত ভালো প্রোডাক্ট দিয়েই করো আর যত ভালো প্রিপারেশন নিয়েই করো, আফটার কেয়ার না হলে সেই জিনিসে কখনোই টেকসই হয় না। সেটা নেল হোক আর সেটা জীবনী হোক, যেটাই হোক, তোমাকে আফটার কেয়ারটা করতে হবে। আমরা অনেক সময় বলি ও আমার হাতটা নষ্ট হয়ে গিয়েছে, আমাদের এটা হয়েছে সেটা হয়েছে, কিন্তু আমরা এইটা বলি না যে কেন হয়েছে, কারণ আমরা এটা কেয়ার করছি না। কেয়ার না করি আমাদের কমপ্লেইন আর কমপ্লেইন। তো অ্যাক্রিলিক দিয়ে কালার পাউডার দিয়ে করলে একটু কেয়ারফুলি করতে হয়। এমনি যদি আমরা ক্লিয়ার দিয়ে করি বা লাইট পিঙ্ক করে দিই করি, তখন কিন্তু অতটা বোঝা যায় না কোনো ভুল ত্রুটি হলে, কিন্তু যদি কালার পাউডার হয় তাহলে কিন্তু
খুবই সাবধানে একদম কিউটিকেলের চারদিক দিয়ে ক্লিন করতে হয়। আর কিউটিকেল যদি ভালো মতো ক্লিন না হয় আগে, আর প্রিপারেশনের সময় যদি ভালোভাবে প্রিপারেশন না করে নিই, তাহলে কিন্তু তখন এই কিউটিকেলের জায়গাগুলো খুবই হার্ড হয় করা। তো এইভাবেই আমি তার 9 নম্বর নেলটা এখন করছি। তো এই হলো লাস্টের নেলটা। এই লাস্টের যে পিঙ্কি নেলটা, এটা আমি যখনই করতে যাই আমার খুবই খুবই বিরক্ত লাগে। কেন লাগে আমি জানি না, বাট আমার নেল করতে কিন্তু কখনো বিরক্ত লাগে না, কিন্তু এই পিঙ্কি নেল আমি যখনই করতে যাই আমার একটু না একটু সময় নেবে। ফার্স্ট যে পিঙ্কি নেলটা সেটা করতে যতটা সময় কম নেয়, আর লাস্টের যে পিঙ্কি নেলটা সেটা সময় তার দ্বিগুণ নেয়। আমি আদৌ জানি না কেন, আমার সাইড প্রবলেম আর কি। আচ্ছা যাই হোক, তো আমি অ্যাপ্লিকেশনটা করে নিলাম। করে নেওয়ার পরে সুন্দর করে ড্রিল মেশিন দিয়ে কিউটিকেলটা আর যে লাম্প যদি থেকে থাকে, বাম্প লাম্প যেটাই বলো, সেগুলি সুন্দর করে আমরা ফাইল করে নিয়েছি। এটা তোমরা চাইলে হ্যান্ড ফাইল দিয়েও করে নিতে পারো। আমরা যখন কোর্সটা করেছিলাম আমার টিচার আমাদের কিন্তু হ্যান্ড ফাইল দিয়ে শিখিয়েছে, বাট বুঝোই তো সবাই আরাম খোঁজে, তো আমিও সেই ড্রিলেই চলে গিয়েছি, কারণ ড্রিল দিয়ে করলে একটু সময় কম লাগে আর খুবই তাড়াতাড়ি ভালো মতো বাবটা লাম্পটা ক্লিন করা হয়। আর কিউটিকেলটা ভালোভাবে ফাইনলি ক্লিন করার জন্য আমি কিউটিকেলের যে বিটটা আছে সেটা আবার ইউজ করে নিচ্ছি। তারপর শেষে হ্যান্ড ফাইল। এই হ্যান্ড ফাইল তো অবশ্যই করব, কারণ নেল কিন্তু আমি করেছি, কিন্তু নেল শেপটা কিন্তু ভালো মতো করা হয় না। ফর্ম দিয়ে করলে যেটা হয়, নেল শেপটা কিন্তু ভালো মতো হয় না। যেমন টিপস দিয়ে যখন করব তখন কিন্তু নেল শেপটা খুব ইজিলি হয়ে যায়। তো হ্যান্ড ফাইলটা আমার ইউজ করতে হবে। তো এইভাবেই হ্যান্ড ফাইলটা দিয়ে খুব সুন্দর করে সাইড ওয়াল টু সাইড ওয়াল, নেল এজ, দেন কিউটিকেল এরিয়া খুব সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি। আর ডাস্টের কাজ করতে গেলে আমার মানে খুবই অ্যানোয়িং লাগে। দেখা যায় কোনো কিছু করতে গেলে ডাস্ট। তো আমি যেটা করি জাস্ট ওয়াইপ ডাউন করি, সবসময় শুধু ওয়াইপ এত মুছতে হয়, মুছতে তারপরে সব জায়গায় ডাস্ট। তো যাই হোক, আমার ক্লিন হয়ে গিয়েছে। আইসো পার্পল দিয়ে আমি ক্লিন করে নিয়েছি নেলগুলো। তারপর আমি ডিজাইন করা শুরু করলাম। তো আমাকে যেটা ডিজাইন দেখিয়েছে আমি সেটা সামনে রেখেছিলাম, কিন্তু আমি অ্যাকচুয়ালি সেম টু সেম করতে পারিনি, আর আমার পক্ষে সম্ভবই হয়নি সেম টু সেম করার। তারপরে যে সে পছন্দ করেছে। কিছু গেস্ট আছে তারা সহজে কোনো কিছু পছন্দ করতে চায় না, তারা খুবই, অনেকে আছে খুব ফাসি না, তারা বলে না এটা হলেও চলবে, না হলেও চলবে, আবার বলে। আমি কিন্তু ফাসি না, কিন্তু শেষ পর্যায়ে দেখা যায় সে আসলে অনেক ফাসি। তো আমি এইভাবেই সোয়েল ডিজাইনটা করে নিচ্ছি। ডিজাইনটা মানে আমি ফ্রি হ্যান্ডে করেছি, আমার খুব ভালো লেগেছে। যদি উনি আমাকে প্রেশার দিত যেটা আমার সেম টু সেম চাই, তখন কিন্তু আমার একটু ভুল হয়ে যেত আর দেখতেও সুন্দর হতো না। তো আমি ওইটাই আমার সামনে রেখে আমি কোনো রকম আমার মন মতো করে নিয়েছি। তো এর মধ্যে আমি একটা হাত করে ওটা ইউভি ল্যাম্পে দিয়ে দিয়েছি ড্রাই করার জন্য। আর জেল পরে যখন আমি ড্রাই করি তখন এটা অ্যাকচুয়ালি পার্সন টু পার্সন ভেরি করে যে কে কেমন ড্রাই করে। আমার মতে আমি একটু বেশি ড্রাই করার চেষ্টা করি, কারণ অনেক সময় দেখা যায় কম ড্রাই করলে আমার মনে হয় জেল পলিশ উঠে যায়, পিল করে। তো এই জন্য কারণ আর যখন কালার অ্যাক্রিলিক হয় তখন এটা খুবই ফাইন এবং স্মুথ হয়ে যায়। তো এই জন্য আমি যেটা করি খুবই 1 মিনিটের বেশি, বলতে গেলে 90 সেকেন্ডের মতো আমি ড্রাই করে নিই। তারপর টপ কোট। আর টপ কোটটা হলো একটা গেম চেঞ্জার। টপ কোট দেওয়ার পরে নেল খুবই সুন্দর হয়ে যায়, যেমনই দেখতে হোক না কেন, যদি খারাপও হয় তাও সুন্দর হয়ে যায়। তারপর আমি যেটা করি, সব গেস্টকে কিউটিকেল অয়েল দিয়ে নেলটা ম্যাসাজ করে দিই আর বলে দিই যে সবসময় কিউটিকেল অয়েল ইউজ করতে হবে।